হ্যালো দর্শক বন্ধুরা, শুভরাত্রি। ভালো আছো নিশ্চয়ই? ভালো থেকো। সবসময়ই চাই তোমরা ভালো থাকো। তোমরা ভালো না থাকলে তো আমি কেমন করে ভালো থাকবো? আচ্ছা, আজকে একাদশী। আমি রাত্রিবেলা খাবার বানাবো আজকে সাবুদানার লুচি। তো কেমন করে বানাচ্ছি তোমরা দেখো। তোমরাও যদি কেউ একাদশীতে এরকম সাবুদানার লুচি খেতে চাও তাহলে তৈরি করে খেয়ে নিতে পারবো। দেখো আমি কি করছি। আচ্ছা, এইখানে এটা 100 গ্রাম ওজনের একটা কাপ। এটা দিয়ে আমি 1 কাপ নিয়েছি, কেননা খুব বেশি তৈরি করব না তো, সেই জন্য এটা দিয়ে 1 কাপ নিয়েছি, 100 গ্রাম। এখন এটা হালকা একটু ভেজে নেব। দেখো, এটাকে হালকা করে ভাজবো, লাল করব না কিন্তু। ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে, গুঁড়ো না করলে হবে না। এই সাবুদানা দিয়ে সাবুদানার লুচিও যেমন খাওয়া যায়, ঠিক তেমনি সাবুদানার খিচুড়িও খাওয়া যায়। আরেক একাদশীতে তোমাদেরকে সাবুদানার খিচুড়ি করে দেখাবো। এটা ভাজছি ঠিকই, এই ভাজতে ভাজতে কিন্তু কড়াই থেকেই কিন্তু আমি এটা গরম করে বলছি, গুঁড়ো করে নেব না কিন্তু মিক্সিতে। এটা একটু ঠান্ডা করে তারপর করতে হবে। অল্প আছে ভাজছি কিন্তু আমি। দেখো কেমন করি, কতটুকু কি করি, সব ভালোভাবে লক্ষ্য করো। একটু আঙ্গুলে পিষে দেখি, আর একটু হালকা করে ভেজে নিই। একটু আঁচটা বাড়ালাম, হ্যাঁ, ভালো হতে দেরি হচ্ছে। মনে হচ্ছে হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করতে দেবো। এটা এখন ভাজা হয়ে গেছে, এটা আমি প্লেটে ঢেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ব্যাস, এটা ঠান্ডা হোক। ঠান্ডা হতে হতে কিন্তু আরেকটা কাজ আছে, সেটা করে নিই। এটা ঠান্ডা হতে থাক। এখন এটার সাথে আমাকে এই যে এটা গুঁড়ো করব, এই সাবুদানাটা গুঁড়ো হয়ে গেলে এটার সাথে আমি একটা আলু কুড়িয়ে দিব, সেদ্ধ আলু কুড়িয়ে নিচ্ছি। সেদ্ধ আলুটা দিলে এটা বেশ মাখো মাখো হবে, বেলতেও একটু সুবিধা হবে, না হলে কিন্তু পারা যাবে না। শুধু এটার সাথে যদি আমি আটা কিংবা ময়দা দিয়ে করি হবে না, আলু আমাকে দিতেই হবে। এই যে আলুটা কুড়িয়ে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম সাবুদানা নিয়েছি, সেই জন্য আমি একটা আলু নিলাম। এই যদি আমি এটা না কুড়িয়ে হাতে চটকিয়ে নিই তাহলে কিন্তু লুচিটা ভালো হবে না, কেননা ওখানে ছোট ছোট গুটি গুটি হয়ে যাবে, ভালো হবে না। এই জন্য এটা দিয়ে কুড়িয়ে নিলাম।
হয়ে গেছে। এখন দেখি সাবুটা আমার ঠান্ডা হলো কিনা। এই যে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। হ্যাঁ, এখন খুব হালকা গরম আছে, তো এটা গুঁড়ো করা যাবে। হ্যাঁ, আমি এখন এটা গুঁড়ো করে নিই। এই যে গুঁড়ো হয়ে গেল। এখন এটা আমি একটুখানি ছেঁকে নিই, কেননা এটাতে যদি সাবুদানা থেকে থাকে তবে আমার লুচিটা বেলতে গিয়ে খুব অসুবিধা হবে। দেখি, দেখো তোমরা। অনেকখানি রয়ে গেল। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখো, এই যে অনেকখানি রয়ে গেল, তাহলে এটা তো আর ফেলে দেবো না। আমি আবার আরেকটু একটা ছোটো বাটিতে করে নিই এটা। তোমরা দেখো বন্ধুরা, এই যে আমার সাবুদানার গুঁড়োটা, এটার মধ্যে এখন আমি মেশাবো। আজকে যেহেতু একাদশী, সেই জন্য সন্দক লবণটা ইউজ করব। আমি অল্প একটু সন্দক লবণ দিলাম, বেশি দেব না, অল্প দিলাম। আচ্ছা, অল্প করে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, এখান থেকে এই যে এইটুকু আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা গুঁড়ো করে নিলে হয় কি, খুব ভালো করে মিশে যায়, না হলে দানা থাকলে ওটা ফেটে যায় লুচিটা। খুব সামান্য একটুখানি জোয়ান দিয়ে দিলাম, এতে হবে কি, হজমও হবে ভালোভাবে। আচ্ছা, এখন এটার মধ্যে 2 চামচ সাদা তেল মেশালাম। আর দেব সেই আলুর কুড়োনোটা। এটার মধ্যে ইচ্ছে করলে কিন্তু আটা কিংবা ময়দাও দেওয়া যায়। দেখি আমি কি করি, আগে এটা ভালো করে মাখি। খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে আমি সব কিছু দিয়ে ভালো করে আগে তেল দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে, জোয়ান দিয়ে ভালো করে আলু সেদ্ধ, তার মধ্যে ওই সাবুদানার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি আগেই হালকা করে গরম জল করে রেখেছি। এটার মধ্যে কিন্তু ঠান্ডা জল দেব না, একদম নয়। আর জল একবারেও ঢালবো না। হ্যাঁ, অল্প অল্প করে ঢেলে ঢেলে করছি আমি। এই যে অল্প অল্প করে ঢেলে ঢেলে মাখবো। মাখা হয়ে গেলেই কিন্তু বেলবো না, 10-15 মিনিটের জন্য আমাকে এটা আবার ঢাকা দিয়ে রাখতে হবে, তারপর করে নেব। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি এই সাবুদানার গুঁড়োটাকে সব কিছু উপকরণ দিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নিলাম। এই যে অনেকখানি জল লাগে, কিন্তু জলে কোনো পরিমাণ নেই। তোমরা দেখবে যতক্ষণ পর্যন্ত খুব শক্ত হয়ে থাকবে ততক্ষণ মেখে যাবে। এই যে এখন আমি দেখাচ্ছি, দেখো, আমি এখন এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই যে এরকম
হয়েছে। হ্যাঁ, এরকম হয়েছে, এরকমই হবে। এখন আমি এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, তারপরে আবার এসে আমি বেলে ভাজবো। বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে। এই যে ঢাকনা খুলে নিলাম, এখন আরেকটুখানি চটকে নিই। হ্যাঁ, ঠিকই আছে, এই যে ঠিকই আছে। এখন বেলে ভাজবো, বাস একদম রেডি। হাতের চাটুতে একটুখানি তেল মেখে নিই। এটা বড় বড় করে লেচি কাটি। এই যে বন্ধুরা, 3টা লেচি করে নিলাম। এখন এটা বেলে নিই। হ্যাঁ, এই যে একটুখানি তেল দিয়ে নিতে হবে। এটা আটা কিংবা ময়দার লুচির মতন তো নয়, এই যে ফেটে ফেটে যাচ্ছে কিন্তু। এটা খুব পাতলা হবে না কিন্তু, একটু ভারী। হ্যাঁ, এখন বাটি কিংবা গ্লাস থাকলে এটা দিয়ে এখানে চাপ দিয়ে উঠিয়ে নেব। এই যে হয়ে গেল। আর একটা বেলে নিচ্ছি। তোমরা এরকম ফেটে এলেও ঘাবড়াবে না, মাঝখানটা তো ঠিকই থাকবে। এটা ঘুরিয়ে নিই। আবার সেই আগের মতন চাপ দিয়ে নিলাম, নিয়ে সাইডের গুলো সরিয়ে দেব। হ্যাঁ, আমার কড়াই গরম হয়ে গেছে। এদিকে আমার লুচি বেলাও হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, এটাও একদম অল্প আঁচে হবে না। আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর করে ফুলে যাচ্ছে। হয়ে গেছে এটা। এবার এটা আজ কখনো বাড়াবো কখনো কমাবো। হ্যাঁ, ওটা নিজের উপর। হয়ে গেল এটা। লুচি না ফুললে কিন্তু মজা লাগে না, ফুলে গেলে খুব আনন্দ। এবার এটা একটু বাড়ালাম আঁচ। এই যে ফুলে গেছে, এখন একটু কমিয়ে দিলাম। হয়ে গেছে আমার লুচি, সাবুদানার লুচি একদম তৈরি। বন্ধুরা, এই যে একাদশীতে সাবুদানার লুচি করলাম, নিশ্চয়ই ভালো হবে।
তোমরাও একাদশীতে তৈরি করে খেও। আর যদি ভালো লাগে আমার রেসিপিটা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবদের বলো যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটাকে লাইক করে, শেয়ার করে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, শুভরাত্রি। এরপরে আবার আসবো আমি পরের রেসিপি নিয়ে।